হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য ফ্রোজেন পদ্ধতি সহ চিকেন রোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই চিকেন রোল রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই রেসিপিটি শেয়ার করে দিবেন। তো আজকে চিকেন রোলের জন্য এখানে আমি 1.5 কাপ মুরগির বুকের মাংস নিয়েছি, আর মাংসগুলো এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখানে আমি আস্ত কোনো মশলা ব্যবহার করব না। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এটা দিলে চিকেনটা সফট থাকবে। 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। এবারে চিকেনটা খুব ভালো করে এই মশলার সাথে মেখে নিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে এই মশলাগুলো চিকেনের ভিতরে খুব ভালোভাবে ঢুকবে। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর 1.5 কাপ নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবারে এই পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। এই ধরেন 1 মিনিটের মতন ভাজবো, খুব বেশি একটা ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসলে আগে থেকে ম্যারিনেশন করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরে এটা 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে বাটিটা ধুয়ে এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনটা রান্না করে নিব। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছে, আর চিকেনের গায়ের পানিটা পুরোপুরি টেনে গিয়েছে। এবারে এই চিকেনটা আমি আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিব। সব শেষে এখানে আমি কিছুটা দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। আরও 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি নামানোর আগে, এতে করে স্ট্রং একটা ফ্লেভার পাবেন। দেন সব কিছু জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে এটা একটা বাটিতে বেড়ে নিব। একটা মিক্সিং বোলে 2 কাপ নিয়ে নিচ্ছি আটা, তবে আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হবে। এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। যেহেতু প্রথম অবস্থাতে পানিটা খুব গরম, এর জন্য চামচ দিয়ে মিশিয়ে নিয়ে দেন হাত দিয়ে মথে একটা ডো তৈরি করে নিতে হবে। আর গরম পানি ব্যবহার করলে এই ডোটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু সাথে সাথে এরকম সফট একটা ডো হয়। তো এবারে এই ডো থেকে আমি কয়েকটা লেচি কেটে নিব। সবগুলো একবার এভাবে বানিয়ে নিয়েছি, এতে করে বানাতে সুবিধা হবে। দেন একটা করে ডো নিয়ে এভাবে রুটি বেলে নিচ্ছি, আর রুটিটা একটু পাতলা করেই বেলে নিতে হবে। রুটিটা কতটুকু পাতলা করে বেলেছি সেটা আপনাদেরকে এবার একটু দেখিয়ে দিচ্ছি। একটা বাটিতে 1/4 কাপ আটা, সামান্য কিছুটা পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আর এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। একটা করে রুটি নিয়ে নিচ্ছি, আর প্রথমে এই যে চিকেনের স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে চিকেনটা নিয়ে এভাবে রুটির একটা সাইডে দিয়ে নিচ্ছি। দেন যে আটা দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আটা নিয়ে এভাবে চারি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি, এতে করে আঠার কাজ করবে। আর রুটির 2 পাশ থেকে এভাবে উঠিয়ে নিচ্ছি, আবারও একটু আটা লাগিয়ে নিচ্ছি, আর এভাবে এবার ফোল্ড করে করে রোল তৈরি করে নিতে হবে। তো এই তো একইভাবে আমি সবগুলো রোলই বানিয়ে নিয়েছি। এবারে যে ব্যাটারটা আছে এই ব্যাটারের মধ্যে সামান্য কিছুটা পানি দিয়ে এটা আরেকটুখানি গুলিয়ে নিচ্ছি। এবারে একটা করে রোল এই ব্যাটারের ভিতরে ডুবিয়ে নিতে হবে। দেন এই ব্যাটার থেকে উঠিয়ে পানিটা একটুখানি ঝরিয়ে নিয়ে সরাসরি বিস্কুটের গুঁড়ার ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন। চেপে চেপে খুব ভালো করে বিস্কুটের গুঁড়াগুলো লাগিয়ে নিয়েছি। এবারে ঝেড়ে এক্সট্রা গুঁড়োগুলো আমি ফেলে দিয়েছি। তো সবগুলো রোল এভাবে বানিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে এটা এভাবে ধরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। তো আমি সবগুলো রোল কিন্তু ভাজবো না, কিছু রোল ভাজবো আর কিছু রোল আমি সংরক্ষণ করে রাখবো ফ্রিজে। এবারে তেলটা খুব ভালো করে গরম করে এক এক করে রোলগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে এই রোলগুলো ভেজে নিতে হবে। একেবারে লো আছে বা হাই ফ্লেমে এই রোলগুলো ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে রোলগুলো দ্রুত পুড়ে যাবে, আর লো ফ্লেমে ভাজলে এই রোলের ভিতরে তেলটা ঢুকে যাবে,
আর এর গায়ের কোটিংটাও খুলে যাবে। এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এই রোলগুলো ধীরে ধীরে ভেজে নিতে হবে। তো যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে রোলগুলো আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে বিকালের নাস্তায় অথবা বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে এগুলো যখন আপনাদের লাগবে বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। তো আশা করি আমার আজকের এই চিকেন রোলের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন, যাতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।